হ্যালো ফ্রেন্ডস, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল এনআরবি গার্ডেনে সুস্বাগত। আজ আমরা আম গাছের এই বড় অবস্থায় অর্থাৎ গুটি ছাড়িয়ে মার্বেল ছাড়িয়ে অর্ধগর্ভ অবস্থায় আম গাছে কী ধরনের ঔষধ প্রয়োগ করলে বিভিন্ন ফল ছিদ্রকারী পোকা প্লাস আমের সাইজ বড় হওয়ার ক্ষেত্রে কোন ধরনের ওষুধ ব্যবহার করব সেই বিষয়ে আলোচনা করব। তার আগে আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, তবে আমার ভিডিও তৈরি করা উৎসাহ দিনও বাড়বে এবং নতুন ভিডিও ছাড়লে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনও পেয়ে যাবেন। ছাদ বাগান বলেন আর মাঠ বাগান বলেন, সবখানে এখন তীব্র গরমের একটা প্রভাব পড়ছে। বন্ধুরা, ছাদ বাগানে সকালে এবং বিকেলে অবশ্যই জল দিতে হবে গাছের গোড়ায়, আর মাঠ বাগানে 2 থেকে 3 দিনে মাথা করে জলসেচ দিতে হবে। তা না হলে গুটি এই সময় ঝরে যাওয়ার সম্ভাবনাও থাকে। বন্ধুরা, এই সময় গাছে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ হয়, প্লাস ছত্রাকের আক্রমণও হয়। আর বিশেষ করে আম বড় করতে গেলে এবং আমের বোটা শক্ত করতে গেলে অর্থাৎ আমকে মজবুত করতে গেলে এই সময় বোরনের ব্যবহার অবশ্যই দরকার। বন্ধুরা, প্রথমত গাছে এই সময় সকালে বিকেলে যদি জল স্প্রে করা যায় তবে ভালো। তবে মাঠ বাগানের ক্ষেত্রে বন্ধুরা এই জল স্প্রে করা অনেক কঠিন হয়ে পড়ে, কিন্তু ছাদ বাগানের ক্ষেত্রে আমরা এটা সহজে করতে পারি। বন্ধুরা, প্রথমে আসি বোরন ও ছত্রাকনাশকের ব্যবহার। বন্ধুরা, এই সময় বোরন 20% ও ছত্রাকনাশক অবশ্যই ব্যবহার করতে হবে। এই সময় ছত্রাকনাশক হিসেবে আপনারা যে কোনো ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন, আর বোরন 20% সোলার ব্যবহার করবেন। যেহেতু বোরন ব্যবহার করলে ফল পরিপক্ক হয়, মোটা হয়, তরতাজা হয়, অর্থাৎ ফলের গ্রোথ ভালো হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই বোরন 20% ব্যবহার করবেন। তবে আপনারা বোরন 20% এবং ছত্রাকনাশক হিসেবে যে কোনো ছত্রাকনাশক একত্রে ব্যবহার করতে পারবেন। এই চার্টের মাধ্যমে আমি ছত্রাকনাশক ও বোরনের ব্যবহার বিধি প্রদর্শন করলাম, অর্থাৎ 1 গ্রাম ছত্রাকনাশক ও 1 গ্রাম বোরন একত্রে মিশিয়ে আপনারা 1 লিটার জলে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, এবার আসি কীটনাশকের ব্যবহার সম্পর্কে দু একটি কথা। বন্ধুরা, কীটনাশক হিসেবে এই সময় সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন, কারণ এটি স্পর্শক ও অন্তর্বাহী। এই ওষুধ ব্যবহার করলে গায়ে লাগলে পোকামাকড়, ফল ছিদ্রকারী পোকা যেমন হবার পোকা, জাপ পোকা, বিভিন্ন ধরনের পোকা গায়ে লাগলে সেটাও মারা যাবে এবং ওই ফল চুষে অর্থাৎ ছিদ্র করলে সঙ্গে সঙ্গে আস্তে আস্তে পাকস্থলী বিকলাঙ্গ হয়ে সে পোকাটাও মারা যাবে। সেই জন্য বন্ধুরা, এই সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধ আপনারা ব্যবহার করবেন। বাংলাদেশ ও ভারত বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এই সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধ আছে, আপনারা এটি ব্যবহার করতে পারেন। বন্ধুরা, সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধ সম্পর্কে দু একটি কথা বলি। বন্ধুরা, সাইপারমেথ্রিন গ্রুপ 10 এসি যেমন বাংলাদেশে পাওয়া যায় নাইট্রো, এসি মিক্স, টিডো ইত্যাদি, আর ভারতে পাওয়া যায় সুপার কিলার, ইজিকট, মেসি ইত্যাদি। বন্ধুরা, আপনারা এই গ্রুপের যে কোনো একটি ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন। তবে যে সপ্তাহে আপনারা এই কীটনাশক ব্যবহার করবেন তার পরবর্তী সপ্তাহে যে বোরন এবং ব্যবহার করবেন ছত্রাকনাশক একসাথে হিসেবে, তবে ভালো হয়। বন্ধুরা, সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধের ব্যবহার আমি এই চার্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম, অর্থাৎ 1 মিলি সমান 1 লিটার জল, 1 লিটার জলে 1 মিলি হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এই প্রক্রিয়াগুলো অবলম্বন করলে আপনার আম হবে তরতাজা, মোটা ও সম্পূর্ণ রোগমুক্ত। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাকে উদ্বুদ্ধ করবেন। ধন্যবাদ সবাইকে।